ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। B.science স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি 2021 সালের দ্বিতীয় পর্বের যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট বিষয়ে কিছু আলোচনা করার জন্য। তো প্রথমেই আমরা এই ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং একই সাথে অ্যাসাইনমেন্টটার সমাধান করে দেব। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অথবা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখো, যাতে করে সকল ভিডিও এবং সকল অ্যাসাইনমেন্ট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে তোমাদের সামনে আমি ষষ্ঠ শ্রেণীর যে বাংলা বিষয় অ্যাসাইনমেন্ট আছে সেই বিষয়ে দিক নির্দেশনা দেব। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটা পড়ে নিব, কি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন, সেখানে গিয়া আগের মতো একটি গাভী চাহিলেন, সেও ডবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তেমন ছিলে, আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশে আমার সম্বল ফুরিয়া গিয়াছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়েছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি। তো এই হচ্ছে আজকে অ্যাসাইনমেন্টের বিষয়। তো তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এই অনুচ্ছেদটি পড়ে। এই অনুচ্ছেদ সাধু ভাষায় রচিত হয়েছে। তো এই সাধু ভাষাকে পরিবর্তন করে চলিত ভাষায় রূপান্তর করে লিখতে হবে। এখন তোমাদেরকে আজকে যেভাবে অ্যাসাইনমেন্টটা লিখতে হবে সেই রূপে প্রকাশ করে দেখাচ্ছি। দেখে নাও, নিম্নে সাধু রীতিকে চলিত রীতিতে রূপান্তর করা হলো। তো তোমরা এভাবেই লিখবে। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন। এই যে লাল চিহ্নিত অংশগুলো আছে এগুলো আমি পরিবর্তন করে লিখেছি। তো তোমরা আগের যে অংশটা আছে প্রশ্নের অংশ সেগুলা ভালো করে খেয়াল করবে, তারপরে কি পরিবর্তন করেছি এগুলো দেখবে, তাহলে এই বিষয়টা তোমরা ভালোভাবে শিখতেও পারবে। একই সাথে তোমরা যে অ্যাসাইনমেন্ট উপস্থাপন করা বা জমা দেওয়া সেটাও তোমাদের হয়ে যাবে সুন্দরভাবে এবং পুরো মার্কস পাবে আশা রাখি। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন, ছিল আমরা এখানে লিখেছি চাইলেন বা চেলেন হতো, সেও ডবল রোগীর মতো তাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বললেন, এখানে বলিলেন ছিল, আমরা লিখেছি বললেন। আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাকো তবে যেমন ছিল আল্লাহ তোমাকে আবার তেমনই করবেন। এই যে লাল কালির চিহ্নিত যে শব্দগুলো আছে সেগুলো আমি পরিবর্তন করেছি, তোমরা অবশ্যই দেখে নিবে, প্রশ্নের সাথে মিলিয়ে নিবে। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশে আমার সম্বল ফুরিয়ে গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছবার আর কোনো উপায় নেই। যিনি তোমার চক্ষু ভালো করে দিয়েছেন, আমি তোমাকে সে আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি। তো এই হচ্ছে আজকের অ্যাসাইনমেন্টের সমাধান। এই প্রথম সপ্তাহে এই অ্যাসাইনমেন্টটা বাংলাতে ছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমি অ্যাসাইনমেন্টটা সম্বন্ধে একটু আলোচনা করলাম, সাথে সমাধান করে দিলাম। আশা রাখি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে বন্ধুদের কাছে, যাতে তারাও এই বিষয়টা অবগত হতে পারে। আরেকবার তোমাদের কাছে বলে রাখছি, তোমরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ শুধু অ্যাসাইনমেন্ট নয়, এই চ্যানেলে গণিত এবং বিজ্ঞান বিষয় সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করা হয় এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ক্লাস দেওয়া হয়। সেই ক্লাসগুলি যদি তোমরা দেখো তাহলে অবশ্যই গণিত এবং বিজ্ঞান বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং গণিত ও বিজ্ঞানকে ভালোবাসতে শিখবে। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।